কোরআন শরীফের পরে একটা হাদিসের কিতাব, ওই হাদিসটার কিতাবটার নাম হলো মুহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ তিনি সংকলন করেছে। ওই বুখারী শরীফটা কোরআন শরীফের পরে সবচাইতে বড় মর্যাদা ওই কোরআন শরীফ হাদিস শরীফের ভিতরে একটা খণ্ড এসেছে। ওই খণ্ডটার নাম হলো দিয়ারাতুল কুবুর। দিয়ারাতুল কুবুর মানে দত রে, আমি জট বলছি না, দিয়ারাতুল কুবুর। আমরা তো ভাষা বলে থাকি জিয়ারাত জিয়ারাত, ওতে আরবি ভাষায় হলো দিয়ারাত দিয়ারাত, ওখানে দত আছে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় দিয়ারাতুল কুবুর আমরা কবর জিয়ারাত কিভাবে করব, ওখানে তার স্পেশাল কোয়ালিটি দেওয়া আছে, স্পেশাল কোয়ালিটি দেওয়া আছে। এবার আমি আপনার কাছে বলছি, আমরা যখন মোনাজাত করি, মোনাজাত যখন আমরা করি, আমরা হাত তুলে মোনাজাত করি, হাত তুলে আমরা মোনাজাত করি আলহামদুলিল্লাহ। ভালো মোনাজাত করার সময় একবার বলি আমার আব্বা জানের দরবারে পৌঁছে দাও, আমার মায়ের দরবারে পৌঁছে দাও, আমার পীর মশাইকের দরবারে পৌঁছে দাও, আমাদের প্রাপ্ত ইমাম হাফেজ মুয়াজ্জিন তাদের রূহ পাকে পৌঁছে দাও। আমরা এত গুণ বলতে 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 14 গোষ্ঠী বলে ফেলি না। এবার আপনাদের এলাকায় কোনো হুজুর থাকতে পারে, হুজুর মানে কি দাড়ি ছাটা হয়তো নতুন করে রেখেছে, এখন ওই হুজুর বলবে আমি মক্কা শরীফে 13 বছর আমি কাজ করেছি, এমন করে তো নাম ধরে দোয়া করেনি। আবার একজন বলবে ভাই আমি তো মদিনা শরীফে 21 বছর গাড়ি চালিয়েছি, সেখানে তো এমন করে দোয়া চাইনি। ফের আমি আপনাকে বলবো মক্কা আর মদিনা আমাদের দলিল নয়, আল্লাহ নবী বলেছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, কোরআন আর হাদিসটাই হলো তোমাদের জান্নাতে যাওয়া দলিল। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি, যদি বলেন মক্কা শরীফ আমাদের সবচাইতে বড় দলিল, না না মক্কা শরীফ আমাদের কোনো দলিল নয়, মদিনা শরীফ আমাদের কোনো দলিল নয়, আমাদের দলিল হলো কোরআন আর হাদিস ইজমা আর কিয়াস, এটাই হলো আমাদের দলিল। এবার একটাবার এগিয়ে যাওয়া যাক, আমরা হাত তুলে আব্বা মায়ের জন্য আমরা যখন দোয়া করি, আমরা যখন মোনাজাত করি, আব্বা মা দাদা দাদি প্রত্যেকের নাম ধরে দোয়া যায়। আপনাদের এলাকার কোনো ব্যক্তি বলবে হাত তুলে মোনাজাত করা, মানুষকে নিয়ে দলবদ্ধ করে হয়ে সম্মিলিতভাবে মোনাজাত করা, এটা অনেকে বলবে করা যাবে, অনেকে বলবে করা যাবে না। চলেন আমি আপনার কাছে এগিয়ে যাই, আমরা যে বাপ মা দাদা দাদি প্রত্যেকের নাম ধরে সওয়াব পৌঁছাই মক্কা মদিনা শরীফে, করুক আর নাই করুক আমরা করে থাকি। নবী যদি করে আমাদের করার সঙ্গে মিল আছে, নবী যদি না করে আমরা জাহান্নামে যাব, এটা নিশ্চিত, এটা নিশ্চিত। তাহলে আমরা যখন করি নিশ্চয়ই আমাদের দলিলও আছে। চলেন একটাবার এগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন বাল ঘুমিও চললো না, তোমরা 3টে কাজে দেরি করবে না। 1 নাম্বার যখন নামাজের সময় হয়ে যাবে তোমরা নামাজের জন্য প্রস্তুতি নাও। আল্লাহ নবী পরে বললেন আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালিকা হয়ে যাবে তার বিবাহ দেওয়ার জন্য তোমরা প্রস্তুতি হয়ে যাও। আল্লাহ নবী 3য় নাম্বারে বললেন অমাইয়িতিনা, কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তারা জানাজা দাফন কাফনের জন্য তোমরা তৈরি হয়ে যাও। এখানে নামাজকে সরিয়ে দিলাম, এখানে বিবাহ সরিয়ে দিলাম, মৃত ব্যক্তির জন্য দোয়া খায়ের করি নাম ধরে ধরে ধরে। আল্লাহ নবী জানাজা মাইয়িতের জানাজা নামাজ পড়াচ্ছিলেন, আল্লাহ নবী এবার দোয়া করা শুরু করলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাক বললেন ও আমার হাবিব আমি আল্লাহ ক্ষমা করব না। তার কারণ হলো পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি সিবরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি কোটি কোটি ধর্মের মানুষ পৃথিবীতে আছে, তুমি ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করে দেব, এটা কখনো হতে পারে না। ও রব্বুল আলামিন আপনি যদি ক্ষমা না করেন আমি কি করে দুনিয়াদারি করব? আমার আল্লাহ জবাব দিয়ে বললেন তুমি তাদেরকে নাম বলো। আল্লাহ আমি কাদের নাম বলবো? ইসমু তুমি নাম বলো, তোমায় যারা ভালোবেসে
এসেছে। অতএব তুমি যাদেরকে ভালোবাসো ওদেরকে তুমি নাম বলো, নাম বলো। আল্লাহ নবী এবার নাম ধরা শুরু করলেন। আমরা পুরপুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মতদর্শের মানুষ, আমরা মুনাজাত করার সময় বাপ মা দাদা দাদি হাজার হাজার মানুষের নাম ধরে দোয়া চাই, তাদের রূহ পাকে সওয়াব পৌঁছায়। এটাই আমরা ঠিক করি না বেঠিক করি? একটু আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহ নবী এবার দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বললেন ইসমু, তুমি নাম বলো। দয়ার নবী নাম বলা শুরু করলেন। হাইয়েনা, যারা হায়াতে বেঁচে আছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অমাইয়িতিনা, যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ এদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অশাহিদিনা, যারা এখানে হাজির হয়েছে যুদ্ধের মাঠে যারা শহীদ হয়েছে এদেরকে আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন আমি ক্ষমা করে দিলাম। অগাইবিনা, আমার দুনিয়াতে জন্ম হবার আমার চোখের আড়ালে যারা বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বললেন আমি মাফ করে দিলাম। অসাগিরিনা, মায়ের গর্ভে ছোট ছোট বাচ্চা এসে যারা মারা গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অকাবিরিনা, যারা বয়স্ক ব্যক্তি আছে আল্লাহ এরা মারা গেলে ক্ষমা করো। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। আল্লাহুম অজাকারিনা ও উনসানা, যত নানি চাচি আম্মা ফুফু খালা আল্লাহ এদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, আল্লাহ যারা পৃথিবীতে হায়াতে বেঁচে আছে ঈমান নিয়ে আল্লাহ এদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। দেখা যায় অমান্ত আফাইতাহু, যারা মৃত্যুবরণ করেছে শুধু মৃত্যুবরণ করলে হবে না, ফাতা আফাহু আলাল ঈমান, যারা ঈমান নিয়ে মারা গেছে এদেরকে আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বললেন চাইলে আমি ক্ষমা করে দিলাম। তাহলে নবী দোয়া চাইছিল আল্লাহ মাফ করো। আল্লাহ নাম ধরে ধরে দোয়া করা শিখিয়েছে নবী। ছোট বড় আবাল বনিতা কিশোর কিশোরী মা বাপ ছোট বড় প্রত্যেকের নাম ধরে ধরে নবী দোয়া চেয়েছে, আল্লাহ দোয়া চাওয়া শিখিয়েছে। তাই ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের শিক্ষা দিয়েছে ডানে বামে সালাম ফিরকার, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি। তোমরা যখন দুটো হাত তুলে দোয়া করবে ফারাফাইয়া দেহি, হাত তোলার পর আব্বা আম্মা দাদা দাদি যারা তোমাদেরকে ভালোবাসে, তুমি যাদেরকে ভালোবাসো ইসমো তাদের নাম ধরে ধরে দোয়া চাইবে। কেন নবী নিজে করেছে, আমরাও করে থাকি। তাই বারবার একটাই কথা বলি, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারাত, একটাই দল জান্নাত। ওই দলটার নাম হলো আহলে সুন্নাতুল জামাআত। আর একটু জোরে হবে না? আল্লাহ। তাহলে আমরা যে নাম ধরে ধরে দোয়া চাই, ওরা বলতে পারে যে 14 গোষ্ঠীর নাম ধরে দোয়া চাওয়া কি? আর মক্কার মদিনার লোক করুক আর নাই করুক, শুয়ে থাকুক, আমার যায় আসে? আমার যায় আসে? ফের বলছে মক্কা মদিনা আমাদের দলিল নয়। রং বুঝলে হবে না, রং বুঝলে হবে না। আমাদের দলিল হলো কোরআন আর হাদিস, কোরআন আর হাদিস। হ্যাঁ, ওরা একটা নিয়ম পালন করেছে, আমরা একটা নিয়ম পালন করেছি। কেউ কাউকে খারাপ বলতে পারবে না, কেউ কাউকে ভুল বলতে পারবে না। এবার একটা কথা বলবে, হুজুর মাটি দেওয়ার সময় কি বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটি দিতে হবে না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা বলে মাটি দেওয়া যাবে? ভাই এ বিতর্কমূলক ছিল না। আমি ফেসবুকে দেখেছি, একটু ভালো করে বলবেন, আমি ফেসবুকে দেখেছি প্রথমে এই ভিডিওটা যিনি ভাইরাল করেছিল, রোগা পাতলা করে একটু কালো রঙের হালকা ছেলে, দাড়িটা একটু লম্বা লম্বা আছে, তিনি বলেছিল মিনহা খলাকনাকুম। উনি যে কোরআনের আয়াতটা পড়েছিল মাখরাজ অনুযায়ী, তার তিলের সঙ্গে পড়ার অনুযায়ী 5টা ভুল ছিল। মাখরাজের সঙ্গে যদি ধরা হয়, তার তিলের সঙ্গে ধরা হয় 4-5টা ভুল ছিল। তা উনি বলেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়ে মাটি দেওয়া কোনো হাদিসে বিধান নেই। বিসমিল্লাহ বলে বলেন বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। ভাই আমি একটা কথা বলি, আমাদের দল জান্নাতি, আর পৃথিবীতে 73টা দল, তার ভিতরে 72টা দল জান্নাতি না একটা দল জান্নাতি? একটা দল জান্নাতি। আচ্ছা, ওই একটা দলের ভিতরে সেই দলটা আমাদের দল না ওদের দল? কথা বলে না। আমাদের দল, আমাদের দল, তাই তো? এবার একটা বলছি,
কিছু মনে করবেন না, মনে করলে যায় আসে না ভাই। তবলিগ জামাত যারা পালন করে, তবলিগ জামাতের দলটা নবীর জামানায় ছিল না, এটা মাওলানা ইলিয়াস থেকে রচিত। ঠিক আছে, চলেন। যারা এই যারা একটা দল আছে বাংলাদেশে চলছে, সেটা হলো জামাতি ইসলাম। জামাতি ইসলাম যে দলটা করে, এ দলটা হলো কোনো একটা আলেমের বানানো রচিত, এটা নবীর জামানায় ছিল না। আহলে হাদিস যে দলটা করে, এ দলটা আজ থেকে 70-80 কিংবা 100 বছর পূর্বেকার দল, এ দলটা নবীর জামানায় ছিল না। লামাযাহাবি দল, ওদের বয়স এটাই, এর পূর্বে ছিল না। গাহমারি, আজানগাছি, সরেশ্বরিয়া, প্রেম ভাজা, নেড়া ফকির, বাউল ফকির, হাতিয়াড়া, যত রকমের দল আছে, এই দলগুলো কিছু বছর পূর্বে ছিল, এর আগে ছিল না। আমরা যে দলটা করি আহলে সুন্নাতাল জামাত, এটা আল্লাহর দেওয়াদাল, নবীর রেখে যাওয়া, সাহাবাদের রেখে যাওয়া, এই পর্যন্ত চলছে। নবী ঘোষিত করেছিল একটাই দল জান্নাতি বিদায় হজের সময়, সেই দলটা হলো আহলে সুন্নাতাল জামাত। এটা হলো নবীর দল। আর পৃথিবীতে যত 72টা দল রয়েছে, খোদার কসম সবকটা মানুষের বানানো দল। এবার আপনি বলেন, আমার ভুল হতে পারে, এনার ভুল হতে পারে, ওনার ভুল হতে পারে, কিন্তু আমাদের দলটা ঠিক না বেঠিক? দলটা ঠিক। আপনার কাজটা ভালো হতে পারে, কিন্তু আপনার দলটা বেঠিক। কথা বোঝাতে পারিনি? খুব ভালো করে বুঝবেন। ভালো হতে পারে কাজ, কিন্তু দলটা বেঠিক। কেউ যদি রাত 12টার সময় ডোব ঘরে গিয়ে জেগের করে, যে মুরগিটাকে কি বলে, গোয়াল ঘরে গিয়ে যদি দড়ি খুলে আর গরু ধরে জিকির করে, বাড়িওয়ালা ছেড়ে দেবে না মারবে? যে ধরা পড়েছি বলে জিকির করতেছিস, তুমি যে দলে ঢুকে জিকির করতেছো, ওটা হলো অন্য একটা দল। ওই দলে ঢুকে জিকির করলে আল্লাহ ছেড়ে দেবে না, বলবি এই ধরটা তোর না, এতে রং করে ঢুকে গেছিস, যতই জিকির করো মার কিন্তু বন্ধ হবে না। কথা বোঝাতে পেরেছি? আর আমরা যদি ভালো নিজের ঘরে থাকি, যদি জিকির নাও করতে পারি, আমাদের নিরাপত্তা আছে না নাই? আছে। তাহলে মানুষ মারা গেলে আমরা যে মিনহা খলাকনাকুম বলি, জানারা বলছে, এটা নেই। আমার তো যদি আগে বলতেন, আমি অনেক কটা বাড়ি থেকে, কেতাব থেকে, পৃষ্ঠ থেকে ফটো তুলে নিয়ে আসতাম, কটা মুখস্থ বলবো। তবে বলছি, আমার নবী পাকের একটা সন্তান ছিল, সন্তানটার নাম হলো ইব্রাহিম। কি সন্তান? ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আল্লাহ নবী দুটো হাতের উপরে তানার লাশ মোবারকটা, বাচ্চার লাশ মোবারকটা তিনি হাতে করে নিয়ে মাটিতে দাফন করে দিলেন, মাটিতে নামিয়ে দিলেন, কবরস্থানে নামিয়ে দিলেন। নামানোর পরে নবী দোনো আইদিয়াকুম, দুটো হাত দিয়ে 2 লোকমা মুঠো এক জায়গায় করলেন। প্রথমে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহকে নামছে শুরু করতা হু, জো বড়া মেহেরবান নিহাত রহমওয়ালা। তিনি বিসমিল্লাহ পাঠ করলেন। মিনহা খলাকনাকুম বললেন ওয়াহিদা, অফিহা নুঈদুকুম 2 বার, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা 3 বার বললেন। নবী বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, মিনহা খলাকনাকুম বললেন। যারা বললেন মিনহা খলাকনাকুম বলা যাবে না, তারা বিসমিল্লাহটা নিয়েছে, মিনহা খলাকনাকুম বাদ দিয়েছে। আমাদের ইমাম সাহেব হুজুররা বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটি ধরো, আমরা ধরি। মিনহা খলাকনাকুম বলে 1 বার দাও, আমরা দেই। 2 বার দাও, দেই। লাস্টে 3 বার দাও, হাত ছেড়ে দাও, কবর ছেড়ে চলে এসে নতুন মানুষের সুযোগ করে দাও। তাহলে নবী যেভাবে মাটি দিয়েছিল নিজের ছেলে ইব্রাহিমকে, আমরা সেইভাবে মাটি দেই। তাই আমাদের দলটা আহলে সুন্নাতাল জামাত, নবীর দল, নবী করেছে তাই করি। একটু জোরে বলেন। আর এটা জোরে হবে না? এবার তুমি যদি বলো বিসমিল্লাহ বলে দবা যাবে, হ্যাঁ বিসমিল্লাহ বলে মাটি দবা যাবে, কোনো সমস্যা নেই। তবে ফের বলছি একজনা যদি ওখানে দাঁড় করিয়ে দেওয়া হয়, এখন দেখা যায় মাথা টুপি আছে, পায়জামা আছে, পাঞ্জাবি আছে, জুতো খুললাম, পায়জামা খুললাম, প্যান্টি খুললাম, গেঞ্জি খুললাম, জামা খুললাম, টুপি খুললাম, উলঙ্গ তো। এবার যদি বলি মাথায় টুপি দাও, টুপি দেওয়া সুন্নাত না ফরজ? সুন্নাত। তাহলে উলঙ্গ অবস্থায় মাথায় টুপি দিলে ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। তাই তুমি যখন বিসমিল্লাহ বলেছো, মিনহা খলাকনাকুম বলিনি, তোমার ওই উলঙ্গ অবস্থায় মাথা টুপি দিয়ে ধর্ম করার মতো কাজ। কথা বোঝাতে পেরেছি? তবে আমরা কি খারাপ বলছি? খারাপ বলিনি। তবে মানানসই না, মানানসই না, ওটা ওই রকম কাজ। তবে মাথা টুপি দেওয়া সুন্নাত, উলঙ্গ অবস্থায় হোক আর যাই হোক, তবে ওটা মানানসই না। আপনি করেন, কোনো সমস্যা নেই। চলেন এগিয়ে যাই।
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে শুনবেন। লক্ষ্য করে দেখা যায় ও বাবাজিরা, তাহলে মানুষ মারা যাবার পর আমরা অবশ্যই তাদের জন্য দোয়া খায়ের করি। আর একটা কথা আমরা বলছি, আমরা কবর জিয়ারাত করি। একটা পাকিস্তানি একটা বক্তি আছে, যার বক্তব্য করে, যিনি আলেম, যিনি তাকরির বক্তব্য করে, ওই আলেমটা আমার চাইতে আপনারা ভালো বোঝেন। ওই আলেমটার নাম হলো তারিক, আপনারা ভালোভাবে জানবেন, তার নাম হলো তারিক জামিল। মাস যদি হিসাব করতে হয় 1 বছর এখন হয়নি, ওনার একটা ছেলে সুসাইড করে মারা গিয়েছিল। সুসাইড করে মারা গিয়েছে। কি কারণে ওটা ভিন্ন ব্যাপার, মারা গিয়েছে। ওই তারিক জামিল জোহরে নামাজ পড়ে 30-35 জন মানুষকে সঙ্গে করে নিয়ে কবরের কাছে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছিল। আর ওই হারামখোর গুণ ফতোয়া দেয় মানুষ মারা গেলে কবর জিয়ারাত করা যাবে। তাহলে এক রকম স্টেজে ফতোয়া দিচ্ছে কবর জিয়ারাত করা যাবে না, আর নিজের ছেলে যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার মাগফিরাত করার জন্য হাত তুলে দোয়া করছে। তাহলে রাতের বেলা একরকম বললো আর দিনের বেলা একরকম করলো, ওকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। চলেন আল্লাহর কোরআন বলা যাক। আল্লাহর কোরআন বলছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। যারা মুনাফিকি করে ওদের জানাজা পড়া হারাম। আল্লাহর কোরআন পরে বললেন, ওয়ালা তাকুম আলা কবরিহি। ওই মুনাফিক হারামখোর মারা গেলে ওদের কবরের কাছে যখনও যাবে না, কবরের কাছে যাওয়াও হারাম। আল্লাহর কোরআন পরে বললেন, ইস্তাগফির লাহুম ওয়ালা তাস্তাগফির লাহুম। তার জন্য দোয়া দরুদ করা হারাম। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। তার জন্য দোয়া দরুদ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা হারাম। তাহলে রাতের বেলা যারা একরকম বলে আর দিনের বেলা যারা একরকম করে, এরাই হলো মুনাফিক। এদের কারণে সমাজে এত অশান্তি আর মতানৈক্য। আল্লাহর কোরআন বলেছে, ওই রকম মুনাফিক মারা গেলে জানাজা দেবে না, কবরের কাছে যাবে না, দোয়া দরুদ পড়বে না, হাত তুলে মোনাজাত করবে না। তাহলে আমরা গুনাহগার। আল্লাহর কোরআন বলেছে, আমার কাছে দোয়া চাইবি, কান্না কাটাই চাইবি, আমার কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ ক্ষমা করে দেব। যদি ক্ষমা না করি, তোমার নবীর ওসিলা ক্ষমা চাইবি, আমি আল্লাহ ক্ষমা করে দেব। তাহলে গুনাহগারের ক্ষমা আছে, কিন্তু মুনাফিকের ক্ষমা নাই 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 নাই। তবে আমরা গুনাহগার, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চলেন কেটে কেটে বলছি, অসুবিধা হচ্ছে নাকি ভাই? একদম কেটে কেটে ছোট ছোট করে বলছি। ও আমার সোনা মানিকেরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, ছোট ছোট করে অপশান করে বলছি। আর একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, এবার আপনারা বলবেন, হুজুর আমরা যখন মোনাজাত করি, অবশ্যই মোনাজাত করার পরে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পড়ে মোনাজাত শেষ করি। আবার পূর্ব পাড়ার ইমাম সাহেব উনি বলবে, আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাত শেষ করি। আবার মাঝের পাড়ার ইমাম সাহেব বলবে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মোনাজাত শেষ করি। তার আগে আমি একটা কথা শুনে রাখি, বলে রাখি, আপনি মোনাজাত করতে পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা আমার এক জায়গায়। আপনি নামাজের পরে মোনাজাত করতে পারেন, নাও করতে পারেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মোনাজাতের শেষে আপনি বেরহমাতিকা পড়লেন, আপনি আলহামদুলিল্লাহ বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন পড়লেন না, তখন আমার কমেন্ট করা শুরু হয়ে গেছে, ও নামাজি তুমি নামাজ পড়ো। হ্যাঁ, নামাজ কে শিখিয়েছে? আল্লাহ নবী আমাকে শিখিয়েছে। আল্লাহ নবী বললেন, আফদালুল ইবাদাতি সালাত। সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। নবী বলেছে বড় ইবাদত, ওই জন্য তুমি নামাজকে বুকে নিয়েছো। ভালো ভালো ভালো। আপনি নামাজে কোরআন পড়েছো? জি পড়েছি। আল্লাহ নবী বলেছেন, আফদালু তিলাওয়াতুল কোরআন। নবী বলেছে সবচাইতে বড় তেলাওয়াত সেটাই হলো আল্লাহ পাকের কোরআন। তুমি কোরআন পড়েছো? নবী বলেছে বলে হ্যাঁ আমি পড়েছি। তাহলে নবীর কথা শুনে তুমি নামাজ পড়লে, নবীর কথা শুনে তুমি কোরআন পড়লে। সেই নবী তো বলেছে, আল্লাহ নবী বলেছেন, আফদালু জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়ার পরে নামাজও পড়তে হয়, কলেমা পড়ার পরে কোরআন পড়তে হয়, কলেমা পড়ার পরে হজ করতে হয়, কলেমা পড়ার পরে
আল্লাহর বিধিবিধান মেনে নিতে হয়। তাহলে নবী বলেছে নামাজ পড়ো, তুমি নামাজ নিয়েছো। যে নবী বলেছে কোরআন পড়ো, তুমি কোরআনকে নিয়েছো। আর সেই নবী বলেছে সবচাইতে বড় জিকির হলো তোমার নবীর নামে কলেমা। তুমি জিকিরটা বাদ দিয়ে বেরহমাতিকা নিয়ে 40 বছর ইমামতি করেছো। তুমি কি জানো না তোমার বাপ নবী আদম আলাইহিস সালাম 350 বছর বেরহমাতিকার পানি খেয়েছিল। আমার আল্লাহ তানার দিকে তাকায়নি, আসজুদুলিল্লাহ সিজদা দিয়ে আলহামদুলিল্লাহ বলে কেঁদেছিল। আমার আল্লাহ একবারও তাকায়নি। তোমার আমার বাপ নবী আদম আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের বরকতে যখন কান্নাকাটি করেছে 350 বছর পর আমার আল্লাহ নবীর কারণে আল্লাহ কান্না ভাঙ্কা করে দিয়েছে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার হুগলি জেলার কারবালার মাঠে জলসার কমিটি ভাই, আমার শ্রোতা ভাই, ভুল আমায় নেবেন না। আপনি নামাজ পড়ার পরে মোনাজাত করতে পারেন নাও পারেন, এতে আমার যায় আসে না। তাহলে ওই মোনাজাতে আল্লাহ শুকরিয়া এসেছে, ওই মোনাজাতে আল্লাহ পাকের কাছে রহমত চাইছো। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহর কাছে রহমত চাই। ও মূর্খ জাহেল, তুমি কি জানো না আল্লাহর কাছে রহমত চাইছো? আর আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের মালিক আমি আল্লাহ, কিন্তু রহমত ওয়ালা তোদের নবী রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে না? এবার বলেন, আপনি আল্লাহর কাছে রহমত চাইছেন, চান, কিন্তু রহমতওয়ালাকে তুমি রহমতওয়ালাকে বাদ দিয়ে আল্লাহকে বলছো আল্লাহ মাল দাও। আল্লাহ বলছে তোর বাপ 350 বছর খেঁদেছিল, মাল দেয়নি। ঠিক না বেঠিক? তুমি মাল নেবে? একেবারে চাইলে কি হয়ে যাবে? হ্যাঁ, তুমি ফেরাউনের মতো চাও পাহাড়ে গিয়ে আল্লাহ আমি দুনিয়াতে আল্লাহ হতে চাই, কিন্তু পরকালে তুমি যা করবে সে আমার কোনো আপোষ নেই, কোনো সমস্যা নেই, তুমি আমি দুনিয়াতে আল্লাহ হতে চাই, তাহলে আল্লাহ কবুল করবে। যদি ইমানদার হও বড় পীর সাহেব হুজুরের মতো, তাহলে দোয়া চাও কবুল হবে। যদি কাফের হও ফেরাউনের মতো, দোয়া করলে দোয়া কবুল হবে। এই আদা আদি থেকে একবার এ মসজিদের নিয়ম একবার ও মসজিদের নিয়ম পালন করলে আজরাইল বলবে শালা তুই হিজড়ে না বেটা ছেলে না মেয়ে ছেলে চিনতে পারিনি, তো কবরের সাথে দেখা হবে। কথা বোঝাতে পারিনি ভাই? ও তো দুই দিকের প্রোডাকশন লাই। ফারেস্তা হলে তোর আমি এখনো চিনতে পারিনি তুই কোন দলের বোঝেন না? অনেকক্ষণ অস্করের গজল বলা হয়নি, তাই না? এটা বলতে হয়তো গজল ভুল। আর যেখানে যায় ওই ভুলের গল্প। আর ছেলেরা কমেন্ট না পানি খাবো না এখন ভাই, কবর দিয়ে তারা পানি খাও ভাই। হ্যাঁ, কিছু মনে করছেন নাকি বাবু? মাশাআল্লাহ, পানি থাক। আমি পানি রেখেছি কেন জানেন? লাগতে পারে, তার কারণ আমি পানি বেশি খাইনি, আমি প্রয়োজন হয় এখন রাখি। তার কারণ অনেকে বলে না সাবধানের কোনো মান নেই, আর আমি বলছি মারের কোনো সাবধান নেই। গাড়িতে 4টে করে ব্রেক লাগাও, যদি অ্যাক্সিডেন্ট হয় তোর বাপ ঠেকাতে পারবে না। আর একটা চাচা 9 বছর ধরে রাজমিস্ত্রি কাজ করতে যায়, ব্রেক মারার সময় পা এরকম সাইকেলের চাকার ভিতরে ঢুকিয়ে দেয়, ব্রেক মারে, জীবনে অ্যাক্সিডেন্ট হয় না। শুনছিলাম ভাই অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনাদের পাড়ার একটা ছেলে না মারা গেছে, শুনছিলাম না? একজন অসুস্থ আছে। আল্লাহ তাদেরকে ক্ষমা করে বলুন আমিন। আরেকটি সকল বলে আল্লাহুম্মা, আরেকটি সকল বলে আল্লাহুম্মা আমিন। ফের বলছি, আমরা যতক্ষণ থাকি নবীর প্রশংসা করি, নামাজও আসে, রোজাও আসে, হজও আসে, জাকাতও আসে, কোরবানি আসে, তসবিহ আসে, কোরআনও আসে, জিকিরও আসে, জান্নাতও আসে, জাহান্নাম থেকে বাঁচারও সিস্টেম আসে, সব আসে। ঠিক না বে ঠিক? সব আসে। ওই তো কবরে চলে যাবে, ফারেস্তা জিজ্ঞেস করে মা রব্বুকা, তোমার রব কে? বলছে আমার রব হলো আল্লাহ। ফারেস্তা হ্যাঁ পাগল, আল্লাহতে সবাই মানে, আল্লাহকে সবাই মানে। তারপর জিজ্ঞেস করে আমার দিন ওকে, তোমার দিন কি? আপনি বলে আমার দিন হলো ইসলাম। ফারেস্তা বলবে পাগল রে, ও দিন সবাইও মানে, সবাই মানে। আবু জাহেলও জানে যে দিন হলো সত্য, কিন্তু আবু জাহেল মানেনি। তারপর লাস্টে জিজ্ঞেস করবে আমার নবী কা, তোমার নবীকে? যদি ওটা জিজ্ঞেস করে উত্তর যদি দিতে পারো, কাজ হবে না? হবে না। আল্লাহকে আল্লাহ বলেছো, কাজ হয়েছে? হয়নি। দিনকে দিন বলেছো, কাজ হয়েছে? হয়নি। লাস্টে নবীকে যখন বলে তোমার নবীকে চিনলে, আল্লাহকে চেনা হয়ে গেল, দিনকে চেনা হয়ে গেল। ওই জন্য নবীর নামটা শত লাস্টে রেখেছে, পরীক্ষা ফাইনাল পরীক্ষা লাস্টে হয়তো, তাই লাস্টে রেখেছে। তুমি যে বলেছো আলহামদুলিল্লাহ, ও কবরে গিয়ে বলে লাভ হবে না।
তুমি বলেছো দিন বলেছি ইন্না দিনা ইনদাল ইসলাম, ও দিন বলেও কাজ হবে না। যদি নবী থাকে তো দিনও ছিল, আল্লাহ ছিল। নবী যদি না থাকে তুই মুনাফিক ছিলিস, তোর ভিতরে কিছু ছিল না। কথা বুঝলেন না? আল্লাহ আমাদের ক্ষমা করে, বলুন আমিন। আর এটা সকলে আল্লাহুম্মা আমিন। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলুন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূল। চেহারা মোবারক কতই যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, জান্নাত যাহাদের প্রতিদান। আসহাবি কান্নজন হাদিসে পেলাম, আসহাবি কান্নজন হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। অয়েস করনি পাগল আমার হাবিবের পাগল, মাজার শরীফ যার উমানে, নবীজির জুবা মোবারক পেয়েছিলেন যিনি, নবী নবী সব সময় ছিল জবানে। আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। আল্লাহুম্মা, খুব জোরে সাল্লাল্লাহু, একটু নবীর নাম শুনে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর নাম শুনে চুম্বন খাই, অনেকে খায়নি, এটা আমাদের দুর্বলতা, কিন্তু খাবার পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? পক্ষে। তা কেউ আবার জিজ্ঞেস করে নবীর নাম শুনে কি চুম্বন খাওয়া কোরআন হাদিসে আছে? ভালো জিনিস। তোমার আব্বা বিয়ে করেছিল? হ্যাঁ বিয়ে করেছিল। তা তোমার আব্বা বিয়ে করেছিল কিসি করে? ট্যাক্সিতে করে, অ্যাম্বাসাডার করে, পালকিতে করে, গরু গাড়িতে করে, রিক্সায় করে, ভ্যানে করে। নবীর জামানায় কোরআন হাদিসে কোথাও আছে যে ভ্যানে করে, ট্যাক্সিতে করে অ্যাম্বাসাডারকে বিয়ে করবে? কোথাও বলে না, নেই। বলবে না এটা এটা খুশি, এটা আনন্দ, এটা খুশি, এটা আনন্দ। তাহলে তোমার আব্বার বিয়েতে যদি অ্যাম্বাসাডার ট্যাক্সি ভাড়া করে যদি বিয়ে করা হয়, এটা যদি আনন্দ হয়, খুশি হয়, মহব্বত হয়, তা আমার নবীর নামে চুমু খেয়েছি, এটাও খুশি, আনন্দ, মহব্বত। তোরও দলিল নেই, আমারও দলিল নেই, তাহলে তোর ওটা রিজেক্ট কর, আমার এটা পরে দেখছি। কথা বোঝেন না? কথা বোঝাতে পারিনি? এই সাপোজ একটা কথা বলি, অনেকে বলে অনেকে কাবালি করে না, যারা কাবালি করে তাদের কাবালিটা ভিন্ন জায়গায়। অনেকে বলছে কাবালি খাজা হুজুর করেছিল, এরকম বলে না? বলে না। আর তাদের যুক্তি তাদের জায়গায় রাখুক। তা খাজা হুজুর এক জায়গায় ওরা বলেছে যে তোমরা কাবালি করবে, কাবালি করলে গান বাজানোর ঢোল তাবলা হয়, কাবালিতে বিশাল নাকি উপকার হয়েছে। তা ভালো জিনিস। তা খাজা হুজুরও এক জায়গায় বলেছে যারা কাবালি করবে তাদের মাথায় আলকাতরা দিয়ে এরকম বড় একটা পাথর মার্বেল বসিয়ে দিয়ে আর কাঠের জুতলে খাড়াম করে মারবে, এখন গুপ গুপ করে মাল ঢুকে যাবে। তা বলছি এরকম কি খাজা হুজুর বলেছে? বলি হ্যাঁ বলেছে। বলে কেতাব দেখা? বলি তোরটা দেখা। খাজা হুজুর বলেছে কাবালি আমি করতাম। তাহলে আমারটা নেই? বলে আমারও নেই। কথা বলতে
তোরও নেই আমারও নেই, তোরটা বন্ধ কর আমার বলাটা বন্ধ করবো। সমস্যা আছে আমাদের সমাজে, সমস্যা আছে। ফের বলছি, আল্লাহকে ডাকবে, আল্লাহকে জিকির করবে, আল্লাহকে মানবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর নাম স্মরণ করবে। এক কথায় আল্লাহকে ডাকার আগে আমার নবীকে আগে স্মরণ করতে হয়। হয় হয় একটু জোরে বলে, আর একটু জোরে হবে না? আমরা এখানে বসেছি, প্রথমে স্টেজে উঠেছিলাম, উঠে আপনাদের কি বলেছিলাম? আসসালামু আলাইকুম। সালাম দেওয়াটা কোরআনে না হাদিসে? নবী বলেছেন আসসালামু কবলাল কালাম, পেহলে সালাম উনকে বাদ কালাম। কোনো মানুষের সঙ্গে দেখা হলে আল মুসলিমু আকুল মুসলিমা, ইমানদার ইমানদারের সঙ্গে দেখা হলে তোমরা আগে কি দেবে? সালাম দেবে। তাহলে আমি যে প্রথম সালাম দিলাম হবে ধরে নাও তফসিরুল কোরআন, সাপোজ তফসিরুল কোরআন, কোরআনের তফসির হবে, আমি যে সালাম দিলাম আগে আল্লাহর নিয়ম পালন করছি না নবীর নিয়ম? নবীর নিয়ম। মাথায় টুপি দিতে হবে তো, নবীর নিয়ম। জুব্বা পড়তে হবে তো, নবীর নিয়ম। আতর গোলাপ মাখতে হবে তো, নবীর নিয়ম। তারপরে কোরআন পড়ার সময় সালাম দেওয়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কত ভাগ ভঙ্গিলে কিরাত পড়ে না? তুমি যে আউযু বিল্লাহ বলেছো, খোদার কসম এটাও কোরআন না, এটাও হাদিস। জোরে বলেন। কথা বোঝাতে পারিনি? তুমি যে আউযু বিল্লাহ বলেছো এটাও কোরআনে নেই, এটা কোথায় আছে? হাদিসে। এবার একটাবার বলবেন দাদু ভাই যারা বসে আছেন, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? সাহিল ভাই পিছনে দেয়াল থেকে গেছে কেন? হ্যাঁ, দেয়াল থেকে গেছে কেন? নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? আলহামদুলিল্লাহ। উপর থেকে বললি হয়, নিচ থেকে তো বলবে কোরআন তো লাগে, তো নিচ থেকে বলবে নামাজ পড়তে গেলে হাদিস লাগে না কোরআন লাগে? কারা কারা কোরআন লাগে একটু হাত তুলে দেখান না বাবা। আরে হাত তোলেন না যারা যারা বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে একটা রং বদলা, কি বলা? রং বদলা। কিছু একটা আছে, আপনারা না বুঝলে ওরা বুঝেছে যে এর কোলে কিছু একটা আছে। আচ্ছা, তো নামাজ পড়তে গেলে কোরআন লাগে সবাই জানে, হুজুর একটুখানি ঘটা কাটতেছে মানে কি নিরো কিছু একটা আছে। চালাক শুধু আমরা না, আরে বাবা আমরা 500 গ্রাম বলে উপরে আছে, ওরা 1 লিটার বলে নিচে আছে। পাল্লা ওজন করতে গেলে কোনটা ভারী হয়? 1 লিটারটা ভারী হয় তো, তাই না? আর 500টা উপরে ওঠে। তা আমরা কজন আছি? 500 গ্রাম আমরা উপরে উঠে আছি। কথা বুঝতে পেরেছেন? আমার বড় ভাইরা, আব্বাজিরা, দাদু ভাইরা ভারী হয়েছিল নিচে বসে আছে। আমাদের থেকে তো আপনাদের বুদ্ধি বেশি, শুধু দাড়ি নেই বলে ওয়াজ করতে পারে না। কথা বলেন না? চলে না, গিয়ে যাই। আমি আপনার কাছে লম্বা করব না, প্রতিটা কথা কোরআন হাদিসে দলিল দিয়ে আপনাদের কাছে আমি বলেছি। এবার আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, আমার কথার সঙ্গে আপনি একমিল হবে, ভুল হলে আমাকে ধরবে, তবে চলে যাওয়ার সময় চায়ের দোকানে বাঁদরামো করবে না। যা পারো এখন ধরো, এখন ধরো, এখন বলো, এখন বেঁচে আছি। চলে যাওয়ার পরে পিছনে বাঁদরামো করিসনি ভাই, করিসনি, বুঝলেন না? করিসনি। কোনো হুজুর বলবেন আমি বলছি, চলে না, গিয়ে যাই। আপনি নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ ভালো। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? অবশ্যই নামাজ পড়তে গেলে কোরআন লাগে। কোরআন যদি নামাজ পড়তে গেলে লাগে, যদি এটা যদি সঠিক শেষ হয়ে যায়, আমি আপনাদের কাছে কেন হাত তুলে নিজে পাপিষ্ট হয়ে যাব? এবার একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। আপনাদের মসজিদে 7:15 কিংবা 7টা কিংবা 7:30 মসজিদে আজান হয়েছে। আজান তো হয় কিসের জন্য? মায়েদের মাথায় কাপড় না থাকলে কাপড় তুলে দেয়, তার জন্য আজান দেওয়া হয় না। অনেকে মোবাইলে গানটা জোরে দেয়, আজান হলে আওয়াজ আস্তে করে দেয়, আজানটা ভলিউম আস্তে করে দেওয়ার জন্য দেওয়া হয় না। অনেকে দোকান শাটার বন্ধ করে দেয়, আজানটা দোকান বন্ধ করে দেওয়ার জন্য দেয় না। অনেকে খানা পিনা খেয়ে ঘুমিয়ে পড়ে, আজানটা তো খানা পিনা খাবার জন্য নয় আর ঘুমানোর জন্য নয়। মসজিদে আজান দেওয়া হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান দেওয়া হয়। ওই আজানটা দেওয়া হয় একমাত্র নামাজিকে নামাজের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, স্মরণ করিয়ে দেওয়া হয়। আল্লাহ নবী জানিয়েছে সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। সবচাইতে বড়
ইবাদত নামাজ। আপনাকে নামাজ পড়তে হবে 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 হবে। আপনি যদি পারেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, না হলে বসে বসে আসন ঘুরিয়ে নামাজ পড়েন, না হলে আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও, পিছনে দু চারটে বালি দিয়ে উজু না করতে পারলে তায়াম্মাম করে নাও, সেজদা না দিতে পারলে ইশারা সেজদা দাও। টাকা নেই হজ করো না, টাকা নেই যাকাত দিও না, টাকা নেই কুরবানি করো না, টাকা নেই দান করো না, বরং ভিখারি যদি হও মানুষের কাছে নিতে পারো, জায়েজ জায়েজ জায়েজ। কিন্তু আপনি গরিব হওয়া ধনী হও, আপনার গরিবের ছেলের নামাজ যতটা ফরজ, একটা ধনী ব্যক্তির ছেলের উপরে নামাজ ততটাই ফরজ। তাহলে নামাজ পড়তে হয়, তাহলে মসজিদে আল্লাহু আকবার বলে আজান দেওয়া হয়। আজানটা তো নামাজের জন্য ডাকা হয়। যে নবী বলেছেন সবচাইতে বড় ইবাদত হলো নামাজ, ওই আজান দিয়ে নামাজের জন্য মানুষকে ডাকা হয়। নামাজ যদি আল্লাহর কোরআন দিয়ে হয়, কিন্তু ওই নামাজের জন্য ডাকা হয়, আল্লাহর কোরআন দিয়ে নয়, আমার নবীর জবানের হাদিস দিয়ে নামাজিকে ডাকা হয়। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার কারবালার এলাকা শ্রোতারা, আমরা কেন নবী নবী করি? একটাবার আগিয়ে যাওয়া যায়। মসজিদে আজান হয়েছে, আপনি চলে গেছেন, প্রথমে মসজিদে উঠতে গেলে ডান পা দিতে হয়, ওটা কোরআনে নেই, ওটা নবী পাকের হাদিস। আপনি যখন দোয়া পড়বেন আল্লাহুম্মা ফতালি আবা রাহমাতি, ওই দোয়াটা কোরআন নয়, ওটা আমার নবী পাকের হাদিস। আপনি আল্লাহর ঘরে উঠছেন, কোরআন পড়ে নয়, আমার নবীর হাদিস পড়ে উঠতে হয়। আপনি মসজিদে উঠে গিয়ে প্রথমে আপনি দাঁড়িয়ে নিয়াত করবেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাত সালাতে ইশা ফরদুল্লাহি তাআলা। আপনি 3 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজের নিয়াত করবেন। ওই নিয়াত করার কথা কোরআনে কোথাও নেই। মুহাম্মদ আল্লামা আব্দুল্লাহ বুখারী, আব্দুল্লাহ বুখারী তিনি হাদিস শরীফে প্রথম বলেছেন, দেখা যায় ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কাজটি তোমরা করবে তার পূর্বে পরিপূর্ণতা তোমরা ভালো নিয়াত করো, নিয়াত করো। তাহলে আপনি যে নামাজে নিয়াত করছেন, নিয়াত করাটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি যে দুটো হাত তুলবেন ইলা শাহামাতি উদুনাইহি, কানের লতিতে কিংবা কাছাকাছি হাত তুলবেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি নাভির নিচে হাত বাঁধবেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি তাহারিমা বাঁধার পর আপনি সনা পড়বেন, সানা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা। বেশি বলে আমি সময় নিচ্ছি না, এক কথায় আপনি যে নামাজে সানা পড়বেন, এই সানাটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি সানা পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। কোরআন শরীফ যদি 6666টি আয়াত হয়, কোরআন শরীফ যদি 114টা সূরা হয়, কোরআন শরীফ যদি 30টা পারা হয়, কোরআন শরীফ যদি 848টা পৃষ্ঠার হয়, কোরআন শরীফ যদি নরমালে 2-3 হাজার টাকা দাম হয়, টোটাল কোরআন শরীফের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই, ওটাই হলো আমার নবী পাকের হাদিস। তাহলে এত বছর আপনারা শুনে এসেছেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে, নামাজের ভিতরে আপনি অংশগ্রহণ করেছেন, এখন কোরআনের একটা অক্ষর পেলাম না, চলছে নবী পাকের শুধু হাদিস আর হাদিস। আর একটু জোরে পালাবি না, দাঁড়িয়ে থাকবি। সারা জীবন বলে এসছো নামাজ পড়তে কোরআন লাগে, দাঁড়া। কেন আমরা নবী নবী করি? কথা বোঝাতে পারিনি? চলে না গিয়ে যাই। ও আমার সোনা মানিকেরা, আপনাদের কাছে আর একটা অপশন বলা যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বেসিনজের বিসমিল্লাম জের মিল্লাম খরজাবাল্লাহ হে রাজের হি রাহে জাবার রামিম খরজাবার মা নুন রাজিনি রাজাবার রাহিয়াজের হিমিম জেরমি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু মেহেরবান ও দয়ালু মেহেরবান। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছেন, এটা একটা কোরআনের অংশ, এটা কোরআনের অংশ। আপনি সূরা ফাতিহা শরীফ পাঠ করলেন, তাকে আমরা আলহামদু সূরা বলে পরিচিত, ওটা হলো আল্লাহ পাকের কোরআন। আপনি আল্লাহ পাকের কোরআন সূরা ফাতিহার পর আর একটা কমপক্ষে 3 আয়াত আপনি পাঠ করলেন, ওটাও আল্লাহ পাকের কোরআন। তাহলে কোরআন হলো 2%, 2.5%, 2%। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আপনি আল্লাহু আকবার বলে রুকু করেছেন, ও আল্লাহু আকবার, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি রুকুতে গিয়ে সুবহান
রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 18 বার 20 বার 21 বার 23 বার এমন করে জোড় বিজোড়ি আপনি পড়ছেন সুবহান রাব্বিয়াল আযীম। এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। আপনি রব্বানা লাকাল হামদ বলেছেন, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। আল্লাহু আকবার বলে সেজদা গেছেন, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। হাদিস হাদিস সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, এটাও কোরআন না, এটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াত মানে তাশাহুদ পড়েছেন, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে দরুদে ইব্রাহিম কিংবা দরুদে মুহাম্মদ দরুদ শরীফ পড়েছেন, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে দেখা যায় দোয়া সানার পরে আপনি দোয়া মাসুরা পাঠ করেছেন, এই দোয়া মাসুরা এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। আপনি ডান দিকে সালাম ফিরিয়েছেন, আসসালামু ক্বাবলাল কালাম, আপনি সালাম ফিরেছেন, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। আপনি দুটো হাত তুলেছেন, আল্লাহুম্মা আমিন বলেছেন, আল্লাহুম্মা আমিন কোরআনে কোথাও নেই, এটা নবী পাকের হাদিস। আপনি মোনাজাতের শেষে কলেমা পড়েন আর বেরহমাতে কা পড়েন, কলেমা পূর্ণাঙ্গ কলেমা শরীফ কোরআন শরীফে এক লাইনে কোথাও নেই, ওটা নবী পাকের হাদিস। তাহলে আজান থেকে নিয়ে মোনাজাতের শেষ পর্যন্ত আপনি যদি কোরআন শরীফ আর হাদিস শরীফ দিয়ে নামাজ যদি পড়েন, কোরআন আর হাদিস মিলিয়ে যদি 10% থাকে, তার ভিতরে 2% হলো আল্লাহর কোরআন আর 8% আমার নবী পাকের হাদিস। আর একটু জোরে হবে না? ওয়াকাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেটে 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 ওয়ার্ড এসছে, পূর্ণাঙ্গ ওয়ার্ড কলেমা কোরআন শরীফে দেই। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল 8% নবীর হাদিস আর 2% আল্লাহ কথা বলে না কোরআন। এবার বলেন কোরআন দিয়ে নামাজ না হাদিস দিয়ে নামাজ? ভুলে গেলি হবে না, কোরআন দিয়ে নামাজ হয় না হাদিস দিয়ে? এত বছর চলছিল কোরআন দিয়ে নামাজ হয়। কোরআনের পার্সেন্টেজ হলো কয়? 2, হাদিসের পার্সেন্টেজ হলো কয়? 8। এবার বলেন যার সংখ্যা কম সেটা বলবেন না যার সংখ্যা বেশি সেটা বলবেন? যার সংখ্যা বেশি সেটা বলতে হবে তো। তাহলে একদিন আল্লাহর নাম প্রকাশ করেছেন, নবীর নাম গোপন রেখেছে, যারা 8% ছিল, যার 8 ছিল, 8% ওয়ালাকে গোপন রেখেছেন, 2% ওয়ালার নামটা প্রকাশ করে বলছেন কোরআন দিয়ে নামাজ হয় আর হাদিস দিয়ে নামাজ হয়, 8% এটা গোপন রেখেছেন। এবার বলেন নবীর যারা গোপন রেখেছে আমার আল্লাহ কি তাদের পক্ষে আছে না নেই? আছে। খাতা খুলে দেখাবে আল্লাহ আমি নামাজ পড়েছেন, আল্লাহ বলে তোর নামাজ একটাও হয়নি, দেখ কি আছে, দেখ কি আছে, দেখ আমার নবীর আমি গোপন রাখিনি, আমার নবীকে মক্কায় তুলেছি, মদিনায় নামিয়েছি, ওখান থেকে নূরের বাতি সারা পৃথিবীতে ওলট পালট করে দিয়েছি, আর তুমি আমার নবীকে গোপন রেখেছিলে। বোঝেন না? আল্লাহ কবুল করেন, বলো না আমিন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আর 5-7 মিনিট থাকবেন তো? আর 5-7 মিনিট থাকবেন তো?